मनी साहिब जी जाने हैं सब जी, फिर भी बनाए बहाने। नैना नवाबी जी देखे हैं सब जी, फिर भी न समझे इशारे। नैना नवाबी जी न समझे इशारे। অফিস থেকে বের হয়ে সোজা চলে গিয়েছিলাম একটু শপিং করতে। আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো তোমাকে শার্ট কিনে দেই, কারণ আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সকাল থেকে অফিসে আমরা দুজনে খুবই ব্যস্ততায় দিন কাটিয়েছি। বিকেলবেলা একটু শপিংয়ে গিয়ে তারপরে একটার পর একটা শার্ট ট্রায়াল দিচ্ছিল আর দেখছিলাম। তো সারাদিন যেহেতু ব্যস্ততায় গিয়েছে, আজকের দিনটা আমাদের কোনো প্ল্যান ছিল না। তো এখান থেকে বাসায় চলে যাই, মাঝখানে আমি আর কোনো ক্লিপ নেইনি। বাসায় গিয়ে রাত্রবেলা হচ্ছে রান্নাবান্না করি, গরুর মাংস করেছিলাম, ডিমের কোরমা করেছি, পোলাও করেছিলাম। আর যেহেতু আজকে সারাদিন ব্যস্ততায় গিয়েছে, তারপরও আমার ইচ্ছে করছিল না যে ম্যারেজ ডেটা একদম মাটি যাক। তো এই জন্য হচ্ছে রাত্রবেলা একটু নর্মাল খাবারের আয়োজন করেছি। আমি যেহেতু আমার শ্বশুর শাশুড়ির সাথেই থাকি, তাই তারা যে ধরনের খাবার খেতে পারে আমি সেটা মাথায় রেখে আইটেমগুলো করেছিলাম। রাতের জন্য খাবার টেবিলটা সাজিয়ে নিয়েছি। সবাই এখন আমরা একসাথে খেতে বসবো। আর এই যে আমার হাজব্যান্ড প্লেট নিয়ে চলে এসেছে, খাবার বেড়ে নিচ্ছে। খাবার শেষে একটা কোক দিয়ে রাতের খাবারটা শেষ করলাম। এরপরে আমি আর কোনো ক্লিপ নেইনি। এটা ছিল পরদিন বিকেলবেলা। আমি ড্রেসটা বের করে নিয়েছি যেটা আমি পরবো। আর নাকে হচ্ছে নথ পরেছি, অনেক দিন পরে দেখছিলাম কেমন লাগছে। তো এরপরে হচ্ছে রেডি হব। আর আমার একটা মিস করে ফেলেছি, আমি মেহেদি কিনেছিলাম একটা, যে আমি অ্যানিভার্সারির আগের দিন পরবো, কিন্তু এটা আমি পরতেই ভুলে গেছি। যাই হোক, এখন আর পরার সময়ও নেই। তো রেডি হয়ে আমরা বিকেলবেলা বের হয়ে গিয়েছি একটু তাড়াতাড়ি, যাতে একটু ছবি তুলতে পারি, যেহেতু বিকেলটা আসলে ছোট আর ওই দিন রোদ অনেক কম ছিল। আমার ছেলের সাথে স্থিরভাবে কোনো ছবি তোলা খুবই ডিফিকাল্ট। আমি জাস্ট একটু ছবি তোলার জন্য ওকে ডেকেছি। শুধু ওর এক্সপ্রেশনটা একটু দেখেন। আমি আসলে ওই সময়টা খেয়াল করিনি, ভিডিও এডিট করতে এসে দেখলাম যে ও কী এক্সপ্রেশনগুলো দিচ্ছে। আর এই ড্রেসটা আমি কাপড় কিনে বানিয়েছিলাম। যখন দেখি কোনো কারণে অনলাইনে আনার মতো সুযোগ বা সময় হচ্ছে না, তখন আমি কাপড় কিনে আমার মনের মতো করে বানিয়ে ফেলি। কারণ বরিশালে দেখা যায় যে নিজের মতো করে ওরকম ড্রেস খুঁজেও পাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাব, আর ওখানেই আমরা রাতে খাওয়া দাওয়া করব। আর আমি যেই পেজে ম্যারেজ অ্যানিভার্সারির কেক অর্ডার করেছিলাম, বলেছিলাম কেকটা যেন রেস্টুরেন্টেই ডেলিভারি দিয়ে যায়। আর আমি না গত 2 দিন ধরে কয়েকটা রেস্টুরেন্টে আমি নক দিয়েছিলাম যে এই প্লেসগুলো একটু নিরিবিলি হবে, সাউন্ড স্লিপ হবে। তো আমরা চেয়েছিলাম যে ক্যান্ডেল নাইট ডিনারের জন্য আমাদের টেবিলটা যেন একটু সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু কোনো রেস্টুরেন্টই আসলে ওই ধরনের আয়োজনের কোনো ব্যবস্থা ছিল না। তো এরপরে আমি আর কোনো চিন্তাভাবনা না করে রাস্টিকে চলে আসি, এবং আমি নিজেই বাসা থেকে কিছু ক্যান্ডেল নিয়ে নিয়েছিলাম। তো আমি রেস্টুরেন্টে এসে বললাম যে আমাদের টেবিলটা একটু ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য। ওরা মোটামুটি করে সাজিয়ে দিয়েছে, কিন্তু কোনো রেস্টুরেন্টে আসলে ক্যান্ডেল নাইট ডিনারের জন্য কোনো ব্যবস্থা আমি পাইনি। তো এরপরে হচ্ছে আমার কেক চলে এসেছে, আর কেকটা আমি রেস্টুরেন্টে বসিয়ে রিসিভ করেছি। কেকের ব্যাপারে আমি আগেও আমার পেজে রিভিউ দিয়েছি, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমি যেরকমটা ডিজাইন চেয়েছিলাম সেরকমটাই করে দিয়েছে, আর এটা খেতে অনেক মজা হয়েছিল। আমি নিয়েছিলাম হোয়াইট ফরেস্ট। তো যাই হোক, এবার আমরা হচ্ছে খাবার অর্ডার করেছি, আর এর আগে কিছু আমরা ছবি নিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে খাবার চলে আসলো, আর খাবারও এখানের অনেক মজা ছিল। রাস্টিকের খাবার বরাবরই অনেক মজা হয়, তবে চাইনিজ ফুড আর কাবাবের মধ্যে আমি যদি ভ্যারিয়েশন করি তাহলে ওদের কাবাবই আসলে বেস্ট। কিন্তু আমি এখানের কাবাব বেশ কয়েকবার ট্রাই করেছি, তাই আর কাবাব আইটেমে যাইনি। তো এরপরে আমরা চাইনিজ আইটেমে নিয়েছি, আর খাবার দাবারের পরে আমরা হচ্ছে কেকটা কাটবো। আগে হচ্ছে আমরা খেয়ে নিয়েছি। আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হয়ে গেছে। আমি আমার হাজব্যান্ডকে সবসময় একটা কথা বলি, আমি আমার বাবার বাড়িতে যে স্বাধীনতা পেয়েছি তার থেকে দ্বিগুণ স্বাধীনতা পেয়েছি আমার শ্বশুর বাড়িতে এসে। অফকোর্স আমার হাজব্যান্ড সাপোর্টিভ না হলে আমি এটা আসলে পারতাম না। আর আমরা যেন সবসময় এভাবে থাকতে পারি, আর আমার হাজব্যান্ড যেন সবসময় এভাবে আমার ব্যাপারে সাপোর্টিভ থাকে, আমি সেই দোয়াই করি। আর আমরা খাবার খেয়ে আসলে শেষ করতে পারিনি। খাবার, তারপরে কেক, আমরা সব কিছু পরে পার্সেল নিয়ে নিয়েছিলাম আমাদের বাসার জন্য। আর রেস্টুরেন্টের যারা ছিল তারা খুবই কোঅপারেটিভ ছিল। টেবিল সাজানো থেকে শুরু করে খাবার দাবার সার্ভ করা সব কিছু অনেক সুন্দরভাবে করেছে। আর কেকটা তো খুবই মজা ছিল, আমার ছেলে মেয়ে খেয়ে খুবই পছন্দ করেছে, ইভেন আমার বাসার সবাই। আমরা সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই সুন্দরভাবে কেটেছে।
ম্যারেজ ডে হলিডেতে পালন করলেও খুব সুন্দরভাবে দিনটা আমরা শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।